আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঈদের দিন আমার এবং আমার পরিবারের কীরকম কেটেছে সেইটাই আজকের ভিডিওর মধ্যে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। রাত্রেই মেহেন্দি পরে মেহেন্দি ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এই মেহেন্দিটা তাড়াতাড়ি করে কালার চলে আসে, চায়না মেহেন্দির মতোই নিহার একটা মেহেন্দি। তো রাত্রেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মেহেন্দির কালারটা কতটা সুন্দর এসেছে। সত্যি এই মেহেন্দিটা পরলে এত ভালো কালার আসে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সঙ্গে মেহেন্দিটা শেয়ার করব পরে। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন, ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, ওকে এখন পাঞ্জাবি পরাবো। তার আগে পাঞ্জাবিগুলো সব ঠিক করে নিয়েছি ওর আব্বুর। তো ওরা পাঞ্জাবিগুলো পরে নামাজ পড়তে বেরিয়ে গেলে তারপর আমি সিমুই রান্না করব। আপাতত ঝরঝরে সিমুইটা করেছি, দু রকমের সিমুই করেছি, রান্না করব। একটা হয়ে গেছে, আর একটা করব ওরা নামাজ পড়তে বেরিয়ে গেলে তারপরে করব। তো এখন ছেলেকে পাঞ্জাবিটা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি। পাঞ্জাবিটা পরলেই হয়ে যায়। কত বড় তোমার গুটি দিচ্ছি তো, না একটু বড় হলে একটু বড় বেলা পর্যন্ত করতে পারবে না। ব্যাস আরম্ভ হয়ে গেল। এখন তো খুব সুন্দর ভাবে রেডি হচ্ছিল মা। তোমার হাত গুটি দিল, এই যে দেখো ওই হাতটা গুটি দিয়েছে, ওরকম করে হাতটা গুটি দেবো। দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি তো, তোমার বড় ছোট করে দিচ্ছি। দাঁড়াও, সবারই বড়। দেখ না কত বড়। তুমি গাড়ি যাবে, দাঁড়াও না, হয়ে গেছে, গলি চলে যাও না, হয়ে গেছে তো। আরে দাঁড়ান, চলে আসছে গাড়ি। আরম্ভ হয়ে গেল। থাকো, বহু করে চলে যাও না, যাও যাও। আমি চলে যাচ্ছি। দাঁড়ান, যাচ্ছে, চ না, চ। বড় নয়, ঠিকই আছে, তুই দাদিমুখে দেখাবি। চ, যদি বড় বলে আমার তো তারপরে বলবি। চ চ, তুই দাদিমুখে দেখাবি। চ। এটা না, ঠিক আছে, ছোট ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে রে। তো আপনাদের সঙ্গে কখনোই ছেলের জিদগুলো শেয়ার করিনি, তো আজকে একটু করলাম। তো দেখতেই পেলেন, ঈদের দিনে যতই বলি ওকে বকবো না, কিছু বলবো না, তো তাতেও এমন করে যাতে আমি বলতে বাধ্য হই, বকতে বাধ্য হই। তো যাই হোক, এইভাবে করেই যা হোক করে বুঝিয়ে ওকে নামাজ পড়তে পাঠানো হলো। তো একটু পাঞ্জাবিটা বড় হয়েছে, সেই কারণে এরকম করছে। সবটাই ওর মনের মতো হতে হবে, না হলেই ব্যাস। তো ওরা নামাজ পড়তে চলে গেছে। তো এখন আমি একটা সেমাই রান্না করছি, সেটা হচ্ছে নবাবী সেমাই। তো এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু এটাতে দুধটা ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে কমাতে হবে, তো সে কারণে দুধটা আমি এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা জাল দিয়ে নেওয়ার আগে আমি কিন্তু সেমাইটা খুব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু আফরাজের আব্বু ঘি পছন্দ করে না, তো সেই কারণে সাদা তেল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে সেমাইটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো সেমাইটা ভেজে নেওয়ার পর তো সেমাইটাকে ওই গুঁড়ো করা চিনি দিয়ে আর অল্প পানি দিয়ে জলটা সেমাইয়ের মতো একটু ঝরঝরে মতো করতে হবে, খুব নরম না হয়ে যায় সেমাইটা, তো সেভাবে খেয়াল করে করতে হবে। তো সেমাইটা ওইভাবে করে বানিয়ে আমি রেখেছি। সেই সাথে কিছু ড্রাই ফ্রুট গুঁড়ো করে হালকা করে গুঁড়ো ভেঙে নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে ড্রাই ফ্রুটগুলো তুলে রেখেছি। তো তারপর আমি দুধটাকে 1 লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে দিয়ে
অনেকটা কমিয়ে নিয়েছি, ঘন মতো হয়ে এসেছে। তো এখন এই দুধটার মধ্যে 2-2.5 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। তো কাস্টার্ড পাউডারটা আমি অল্প করে বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি। তো হালকা কুসুম গরম, বেশি গরম নয়, তাহলে কিন্তু গোলা হবে না। হালকা কুসুম গরম পানির মধ্যে 2-2.5 চামচের মতো কাস্টার্ড পাউডারটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভারে। তো নিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধটার মধ্যে। তো দিয়ে আমি এই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে ওই জাল দেওয়া দুধটার মধ্যে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। তো অল্প অল্প করে দিতে দিতে মেশাতেই দুধটা আরও ঘন হয়ে আসবে। তো আপনারা দেখুন, দেখলেই সবটা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কতটা ঘন হয়ে আসছে। তো এভাবে করে অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। তো এই কাস্টার্ড পাউডারটাও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধটা যাবে না। তো দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি, একবারে কিন্তু সবটা দিয়ে দিইনি। অল্প অল্প করে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু দানা দানা হয়ে থাকবে, ভালোভাবে মিশবে না। তো দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি আর ঘন করব না। তো ফুটেও গেছে কিন্তু ভালোভাবে। তো এই মতো অবস্থায় কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো সেমাইটা যেটা রান্না করা ছিল, সেই সেমাইটা একটা বাসনের মধ্যে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে গ্লাসের পেছন দিয়ে টিপে টিপে ভালো করে সেট করে রেখেছিলাম। তারপর এই যে দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা যেমনভাবে বিরিয়ানি সাজা হয়, তো সেভাবেই অনেকটা। তো প্রথমে সেমাইটাকে সেট করে তার উপর থেকে এই কাস্টার্ড দিয়ে দুধের ক্ষীরটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এটাও ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো এটা যদি কাঁচের বোল থাকতো, কাঁচের বোলের মধ্যে বসানো হতো, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, কাঁচের বোল নাই, সেই জন্য আপাতত আমি একটা বাসনের মধ্যেই এটা করে নিচ্ছিলাম। তো এই যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে সমান করে নিচ্ছি, যাতে করে চারদিকটা সমান হয়ে যায়। তো তারপর ওই ক্ষীরের ওপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। তো চারদিকটায় ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। তো তার ওপর থেকে আরও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। তো নিচে একটা সেমাইয়ের লেয়ার, মাঝখানে হচ্ছে যে ক্ষীরটা, তারপরে হচ্ছে যে আবার একটা সেমাইয়ের লেয়ার। তো দুটো সেমাইয়ের লেয়ার করছি। আর এর ওপর থেকে আরও একটু ক্ষীর রয়েছে, দেখি যদি সেরকম হয় ওপর থেকে আরও একটু দিয়ে অল্প করে সেমাই আর অল্প করে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বানিয়ে ফেললাম নবাবী সেমাই। তো কীরকম হয়েছে দেখতে, খেতে তো পারবেন না, দেখে জানাবেন যে কীরকম লাগছে। তো আমার এদিকে সেমাই রান্না করে গোসল করা কমপ্লিট হয়ে গেছে। তারপর হাজব্যান্ডরাও নামাজ পড়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে জানাই
ঈদ মোবারক। তো সবার জন্য আজকের দিনটা খুব ভালো কাটে, সবাই খুব আনন্দ করুন। তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। তো এই যে এখন এই সুতির শাড়িটা পরলাম সকালের দিকে, আর যে শাড়িটা ভিডিওতে দেখিয়েছিলাম ওইটা নিয়ে নিই, ওইটা চেঞ্জ করে এটা নিয়েছি। তো এই যে আমার হাজবেন্ড নামাজ পড়ে চলে এসেছে। দাও সালামি দাও, দাও। কি অবস্থা, দাও সালামি দাও। এই তো দিয়েছি, কই ঠিক আছে, পয়সা দিয়েছে তোর আমি সালামি কই? ঠিক আছে, আব্বুকে সালাম কর, দে সালাম স্যার, সালাম কর। আল্লাহ শোনা বলো সালামি দাও, শোনা আব্বুজিকে বলো বলো সালামি দাও। আমার শোনা আরে তোর 20 টাকা, তোর আমি 20 টাকা। বল 20 টাকা, বল 20 টাকা। তোর আমি 20 টাকা দিও, তোর আমি 20 টাকা দিবে না, পৌঁছা 1000 টাকা দাও। পয়সা দিবে না কি গো বুঝি কেন আমি 40 টাকা 40 টাকা নিবে? আচ্ছা 40 টাকাই দিব তোমাকে। আবার দাদারা আসছে, দাদারা এই বলেছে যে পয়সা নিবে। আমার ছেলে এই পাঞ্জাবিটা পরে পড়েছে। পয়সাটা দিইনি। ঠিক আছে, আমাকে একটু আতর দে, হ্যাঁ আমাকে একটু আতর দে। শোনা শোনা কি করে কি দাও আতর মাখে? হ্যাঁ না হ্যাঁ আরে বাজে পুরোটা রয়েছে আমাকে একটু আতর দাও। না মাখছে না। আমাকে একটু আতর দাও, আমাকে একটু আতর দাও, একটু দাও। চলো চলো আদর দিব। না বুঝে নিচ্ছি। কি আমি আনবো। না দাও, এই যে বুঝিয়ে দিলাম তার তো রয়েছে আমি বুঝিনি। দাও দিয়ে দাও, আমার গায়ে দিয়ে দাও, দিয়ে দাও, আমার কানটাই দিয়ে দাও। না ঢুকে দেখ বুঝিয়ে দেখুন না। হ্যাঁ ঠিক করেছে, কাজের কাজ। তুই বলে দাও সবাইকে ঈদ মোবারক, এই তো ভালো। আপনাদের সকলকে ঈদ মোবারক। হ্যাঁ চলো আমরা ছবি তুলি এবারে। খুলে দিই দিয়ে मेवारी जा साथों की हो कसूर मेवारी जा তো ওরা নামাজ পড়ে আসলো, তো তারপর আমিও ওদিকে সেমাইটা রান্না করে গোসল করে রেডি হলাম। তো তারপরে যে হাজব্যান্ডের সঙ্গে কিছু কাটানো মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমাদের তিনজনের কিছু ছবি তুলেছিলাম, তো সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো চলুন এরপর ছেলে কি করছে আপনাদেরকে দেখাই। কে দিয়েছে আপনাজকে? ছোট না ছোট ফুম্মা নয়। বল চলো চিমুই খাবে তো, চলো চলো। পানি দাও নিয়ে দুধ তো পানি দেওয়া চলবে না, ঘন করে করতে হবে। ভালো হয়েছে? না বন্ধ যাচ্ছে। गजब बेइज्जती है। সুন্দর শোনা বড় এরকমই। তোমার কোন জিনিসটা কবে ভালো লেগেছে আগে বলো তো, ভালো না লাগলো ভিডিওতে একটু বলো ভালো লাগে, करे तो करे क्या, बोले तो बोले क्या। তারপরে তুমি না ভালো লাগে না ভালো লাগে বলবে। ভালো লাগে, কেমন হয়েছে? ভালো লাগে, ভালো হয়নি। সত্যি তোমার মতো মানুষ দেখিনি। আমরা খাই না তো হ্যাঁ এটা টানি পড়ে যাবে যে, এটা টান কেন টানছিস? কেন এটা জিন দিয়ে দিক করছিস? চিন্তা চিন্তা করে নিব। ভালো হয়েছে? চিন্তা তো এই যে বন্ধুরা আমি এখন রান্না করছি। তো আজকে আমাদের ঈদের দিনে রান্না হচ্ছে পোলাও আর খাসির মাংস দিয়ে আলুর ঝোল। তো এই যে খাসির মাংস কষানো হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত। এই যে দেখুন বন্ধুরা, এখানে খাসির মাংস কষানো হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো রান্না করতে করতে পেঁয়াজ কুচাতে হবে। তো প্রথমে আমাদের পোলাও রান্না হবে কোনো ঠিকই ছিল না, তো তারপর হঠাৎ করে ঠিক হলো যে পোলাও রান্না করা হবে। তো সেই কারণে
মা শুধু মাংসটা রান্না করার জন্যই পেঁয়াজ কুচিয়েছিল। তো এখন পোলাও হবে যেহেতু সেই জন্য পোলাওয়ের বেরেস্তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নেবো। তো চলুন পেঁয়াজটা কুচিয়ে নিই। সত্যি বন্ধুরা, ঈদের দিন আমাকে কেউ ঘুরতে নিয়ে গেল না, সবাই চলে গেল। বন্ধুরা আমার কি দুঃখ, আমাকে কেউ নিয়ে গেল না বন্ধুরা। আরে না বন্ধুরা, আমি কাঁদছি না। कैसा लगा मेरा मजाक? এই দেখুন পেঁয়াজ কুচি আমার এই অবস্থা, তাহলে ভাবুন পেঁয়াজগুলোর কত ঝাঁজ। পুরো কান্না করলে যেরকম চোখ দিয়ে পানি বেরোয় সেরকম। খাবার নিয়ে চলে এসেছি, এই যে এই যে আমার সোনা পাখি খাবে। চলে এসেছি। পোলাও, পাঁপড় ভাজা, সালাদ। এই যে গু এনেছি। আর আফরাজ তাহলে গু খাবে, এনেছি। তাহলে আফরাজ গু খাবে। না না, আফরাজই গু খাবে। চলে এসো, বসো এখানটায় বসো। কার্টুন দাও। মুঝে পাত্রে গেল কোথায়? মোজার পাতি, এই তো। এদিকে গেছি। তো দেখুন রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা পরে এখন ঘুরতে যাচ্ছি। তো বড় আপা ছোট আপারা আসছে, তো একসঙ্গে সব যা হচ্ছে, বড় পিসিদের ঘর, ছোট পিসিদের ঘর, সব জায়গায় যাচ্ছি। তো চলুন, ছেলে রেডি হয়ে বাইরে চলে গেছে, আর এই যে হাজবেন্ড। একটা দিকে পিঙ্ক চাই। তো চলুন। তো এই যে ড্রেসটা, পেয়ে যাবো না। ফেলে তো তোমার মুখেতে। রুমালটা কোথা আমার? লে চা। আস্তে। সরাই কুকুর। না সবাই একটু হাই হ্যালো করে দাও। খুশি হ্যালো কি করছো? হাই আজাহার ভাই, ঈদ মোবারক জানি দাও। राम राम। কি আমি সব রকম, আমি মানুষ খেয়া পাটাপা হয়ে গেছে মনে হচ্ছে। এই বলি ভাই, ওটা কি আছে? ওটা তো একটা কন্টেন্ট হয়ে গেল। ভাই জয় শ্রীরাম। সালাম দিতে হবে, সালাম। আমার ময়নাটা কি তো আমরা দেওরা, তারপরে দেওরের বউ সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর ওই দিক থেকে ছোট আপা বড় আপারাও কিন্তু আরামবাগে পৌঁছে গিয়েছিল। তো সবাই একসঙ্গে প্রথমে ছোট পিসিদের বাড়ি গিয়েছিলাম, ওখানে নাস্তা করে তারপর ওখান থেকে আবার বড় পিসি শাশুড়ির মেয়ের বাড়ি ঝুমা আপাদের বাড়ি গিয়েছিলাম। তো ওইখানে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম বড় পিসিদের বাড়ি যাওয়ার জন্য। তো এখন কিন্তু বড় পিসিদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়েই একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। मेरे भोले सनम, मेरे प्यारे सनम, बोले मेरा कंगना, बोले मेरे दिल ले गई जगह वो आने लगे जरा जरा। मोती हर नुआ नुआ,
এটা বসবে। আর রাফিয়া হাই করো, হাই। বুড়ি টাটা এই চো খাবি চো গো। বুড়ি কোদা টাটা টাটা টাটা। জানাবে টাকা জানাই বন্ধ করে একবার আমি এদিকে ঘুরে যাবো। আপু ধরবে নাকি? এদিকে এদিকে আপরাজ কই? আপরাজ কই? আপরাজ তোমার চচমা। হ্যাঁ অনেক পকেট বলো। তো বড় পিসিরাও খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল, দেখুন কত সুন্দর লাইট দিয়েছিল চারিদিকে, তো ভালোই লাগছিল দেখতে। তো আপনাদের আব্বু দুলাভাইরা ওরা সবাই ঘরে ছিল আর আমরা বাইরে গল্প করছিলাম। তো তারপর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপর এই যে আপারা আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে যে ছেলেরা খুব মানে খেলা করছে, আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন। আর আফরাজ তো দাদাদেরকে পেলে আর কিছু চায় না, তো দাদাদেরকে দেখলে ব্যাস ও ভীষণ হ্যাপি। তো তো ওরা সবাই খেলা করুক, ততক্ষণ আমি যাই ওদের জন্য কিছু নিয়ে আসি। তো ওদের জন্য সেমাই রান্না করেছিলাম, সে সেমাইটাই গিয়ে নিয়ে আসতেই যাচ্ছি। তো এখন ভিডিওটা মেহেরাব করছিল আর আমি গিয়েছিলাম রান্নাঘরে। আর দেখুন আমাদের সেই দিনে কারেন্ট আসছিল আর যাচ্ছিল, কারেন্টটা ভীষণ ডিস্টার্ব করছিল। তো এখন আবার চলে গেছে কারেন্ট। দেখতে পাচ্ছেন পুরো ঘর অন্ধকার। কারেন্ট চলেছে বন্ধুরা, এই দেখুন আমার বুনিকে দেখুন বন্ধুরা। বুনি বুনি দিচ্ছি সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সবাই আছি ফ্যামিলি। মহিমা জুস নিয়ে চলেছে সবার জন্য। দেখুন মহিমা, দেখুন মহিমা সবাই আছে। বাবালে প্রিন্সেস হয়েছে, প্রিন্সেস বাবালে। জামাটা একদম ঠিকঠাক আছে, একদম ব্রাউনের মতো হেয়ার ব্যাগগুলো পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে আবার ছোট আপা বড় আপারা ছোট কাকাদের বাড়ি গিয়েছিল। মেজো কাকারা তো বাড়িতে ছিল না, তো ওদের সঙ্গে আমরা একবার গিয়েছিলাম, যেহেতু প্রতি বছর ঈদেতেই যাওয়া হয়, এবছরে যাওয়া হয়নি সকালবেলায়, তো সে কারণে রাত্রেই গেলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।